আরবিতে আমরা একটা রাত কাটালাম। তো আমার তো শরীরটা খুব খারাপ করেছিল বলে আমি তো কোথাও যেতে পারিনি। নোনা আর বাবাই গিয়ে কিছু কাল দেখে এসেছে। আর আজকে আমরা আবার ফিরে যাচ্ছি ভাইজাগে। রাত 9টায় আমাদের ট্রেন আছে। তো তোমাদের সাথে সেরকম কিছু আমি আরেকও শেয়ার করতে পারলাম না, কারণ আমার শরীরটা এতটাই তোমাদেরকে বললাম ভীষণ খারাপ করেছিল। আর এখানে এসে আরও আমার শরীর খারাপ, মানে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এনে খেয়ে আমি আজ একটু সুস্থ হয়েছি। তো এইরকম অভিজ্ঞতা আমার মানে কোথাও বাইরে গিয়ে এরকম আমার কোনোদিনও হয়নি। কী জানি এখানে এসে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে ভাইজ্যাগ থেকেই। আর আরাকুর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, পাহাড়ি পরিবেশ, ভীষণই মুগ্ধকর পরিবেশ। কিন্তু আমি ঘুরতে পারলাম না, সেরকমভাবে এনজয় করতে পারলাম না, এটাই আমার দুঃখ। যাই হোক, পরে আসা যাবে, আগে তো শরীর, তারপর অন্য কিছু। শরীর থাকলে সব ঠিক আছে, তাই না? তো এই যে পাহাড়ের গাছগুলো আমার ভীষণ মন কাড়ে, জানো তো, পাহাড় আমি ভীষণই ভালোবাসি। তো যাই হোক, একটা ওলা বুক করা হয়েছে। 10টার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো ওলাটা এলেই আমরা বেরিয়ে পড়বো ভাইজ্যাগেই। ওখানে আমাদের 5-6 ঘন্টা ওয়েট করতে হবে। রাত 9:30 সাড়ে 9টায় ট্রেন আছে। তো পরের দিন দুপুরে একদম ট্রেন থেকে নামবো বাড়ি, ঠিক আছে? তো চলো। তো আমরা দেখো বেরিয়ে যাচ্ছি, রুম ছেড়ে আমরা এবার যাচ্ছি আমাদের আবার ভাইজ্যাগেই ফিরে যাচ্ছি ভাইজ্যাগেই। তো আমরা রুম ছেড়ে দিলাম, ঘড়িতে 10টা বাজে। জানি না ওলা বুক করা হয়েছে, কখন আসবে। তবে আমি একটা জিনিস খুব উপলব্ধি করলাম, জানো তো, আমার এতটা শরীর খারাপ হয়েছে এখানে এসে। আমার ছেলে আমাকে এত, মানে স্বামী তো আছেই, বাবাই তো আছেই, আমার বাচ্চা ছেলেও যে মানে এত আমার সেবা করেছে, তোমাদের আমি কি বলবো। কখনো দেখিনি ওনাকে, সবসময় আমি আগলেই রেখেছি। হ্যাঁ, তো আজকে দেখলাম নোনা আমার কতটা বড় হয়ে গেছে, এতটাই আমার খেয়াল রেখেছে, চিন্তার কল্পনার বাইরে। আমি একদম ছেলে হিসেবে পেয়ে নোনাকে আমি একদম মানে মা হয়ে আমি একদম মানে পরিপূর্ণ, আমি মা হয়ে ওর মতো ছেলে পেয়ে এতটাই আমাকে সেবা করেছে, তোমাদের আমি কি বলবো। যাই হোক, খুব সুন্দর এই রুমটা ছিল, খুবই সুন্দর। এখানে সুইমিং পুল ছিল, খুব ইচ্ছা ছিল নোনার এখানে একটুখানি সুইমিং পুলে স্নান করার, কিন্তু আমার শরীর খারাপের জন্য কোনো কিছুই ও করতে পারিনি। অনেক কিছু স্যাক্রিফাইস করলো আমার জন্য এবং প্রচুর সেবা করেছে আমার। আমি সত্যি মুগ্ধ, না আপ্লুত আমি ওর মা হতে পেরে। প্রচণ্ড, আমি যখন অসুস্থ ছিলাম, আমার এই ছোট্ট নোনাটা এত আমাকে মানে সেবা করেছে, আমি মানে কখনো ভাবিনি যে আমি মা হয়ে সবসময় ওকে আগলেছি। ও যে আমাকে এতটা আগলাতে পারে, মানে সন্তানও যে মাকে এতটা আগলায়, আমি ওকে দেখে বুঝলাম। পরে ওরকম বের করো না কোনো জিনিস ব্যাগ থেকে। তো এখানে নেটওয়ার্ক খুব খারাপ, ভীষণই বাজে। কোনো কিছু ওলা বাবাই বুক করার চেষ্টা করলো, কিন্তু পেলো না। শেষমেশ এখানে একটা বাবাই অটো নিয়ে আসছে, অটো করে বাস স্ট্যান্ডে যাবো আমরা। তো বাসে করে যাব, বাসে 4-5 ঘন্টা হয়তো লাগবে, তাই তো রে মানা? 4-5 ঘন্টা লাগবে। ছেলে বারবার বলছে, মা তুমি পারবে তো, মা তুমি বাসে করে যেতে পারবে তো। কারণ বাসে করে সত্যি কথা বলতে কি আমি কখনো যাইনি, মানে জানি বলতে আমি বাস ট্রেন এগুলো খুবই কম চড়ি, মানে আমি যাতায়াত বেশি গাড়িতেই করি, আমার বাড়ির গাড়িতে। কখনো বাসে করে যাতায়াত আমি করিনি, আমাকে করতে দেয় না। আগে করেছি বহু, যখন স্কুল কলেজে পড়েছি বাসে করে গেছি, কিন্তু বাবাই কখনো আমাকে বাসে করে ছাড়িনি। আর গাড়ির পর থেকে তো, গাড়ি কেনার পর থেকে তো গাড়ি ছাড়া আমি এক পাও, আমাকে কোথাও বাবাই কখনো ট্রেনে বাসে চাপিয়ে কোথাও নিয়ে যায়নি। সত্যি কথা বলতে কি, এতটাই আমাকে যত্নে রাখে।
আর আজকে এখানে এত নেটওয়ার্ক ভীষণ প্রবলেম হচ্ছে। তো আমার মোবাইল থেকে যদি বা আমার থেকে হচ্ছে, বাবার ফোন থেকে তো কিছুই বুক করা যাচ্ছে না। আর তো সেই কারণে কিছুই করা যাচ্ছে না বলে বাবাই আমাকে এখানে হোটেলেরই সব যারা আছে তারা বললো, আপনারা 1 ঘন্টা অন্তর অন্তর এখান থেকে বাস ছাড়ে বিশাখাপত্তন, তো তোমরা সেম বাসে করে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো সেই কারণেই বাবাইকে বললাম, তাহলে তুমি এক কাজ করো, অটো একটা নিয়ে আসো, এখান থেকে আমরা বাস স্ট্যান্ড যাই, তো ওখান থেকে আমরা বাসে করে চলে যাব। আর নোনা সেইটা শোনার পর থেকে বলছে, মা তুমি বাসে যেতে পারবে না, তুমি বাবা তুমি চেষ্টা করো পায়ে খোলা করা, যেটা পাচ্ছে না কি করবে। হ্যাঁ আমি পারবো যতটাই। নোনা আবার কোথায় চলে গেলে একা একা ঘুরতে। তো যাই হোক, এটাই করা হচ্ছে। এখান থেকে হোটেল থেকে স্নান টান সেরে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। নোনা আর বাবাই তো এখানে তো ফ্রি ব্রেকফাস্ট ওরা করে এসেছে, আমি তো এখানে কিছু খাইনি কাল থেকেই, কোনো খাবার আমি হোটেলের খাইনি, শুধু বাইরে থেকে একটু মুড়ি কিনে নিয়ে আনতে বলেছিলাম বাবাইকে যে আমি একটু মুড়ি খাবো। আর এদেরকে বলেছিলাম একটু আলু মানে বয়েল করে দিতে, সেদ্ধ করে দিতে। তো কি বলবো, বাইরে এসে তো হয়তো এটাই হয়, একটা আলু সেদ্ধ বয়েল, সেটা আলু বয়েল 126 টাকা, আলু বয়েল 126 টাকা। তো যাই হোক, আলু বয়েল দিয়ে বেশ ভালো, কিন্তু আলু বয়েলটা বেশ 5 পিস আলু দিয়েছিল, বেশ গোটা গোটা, আর সেদ্ধটা ভীষণ ড্রাই, ভীষণই সুন্দর, খুব সুন্দর আলু সেদ্ধটা করেছিল। তার সাথে লঙ্কা, পেঁয়াজ, গোলমরিচ, নুন সবই দিয়ে দিয়েছিলো। তো যাই হোক, কালকে রাতে ওই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি, আর আজকেও সকালে আমি ব্রেকফাস্ট আলু সেদ্ধ আর মুড়ি করেছি। আর ওরা ইডলি করলো, ওরা ইডলি আর সাম্বার ওরা খেলো, বাবা যাচ্ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন গেছে অটো ডাকতে। ছোটো করে এসে বাস স্ট্যান্ডে এসে দেখলাম একদম এখানে জিপ গাড়ি পাওয়া যাচ্ছে, এই জিপ গাড়িগুলো 200 টাকা করে এক একজনের। তো এরা বিশাখাপত্তন নিয়ে যাবে, তো আমরা বাস ছেড়ে দিয়ে জিপেই উঠে পড়লাম, কারণ এটা অনেক তাড়াতাড়ি ছাড়বে। বাসে তো প্রচুর ভিড় হবে, যেটা আমার বাবাই বললো কষ্ট হবে তোমার, তো সেই কারণে জিপটাই করে দিলাম। এখানে আরও কিছু 2-3 জন উঠবে। আরাকু থেকে আমরা ভাইজাগে এসে পৌঁছালাম, বেলা তখন 2টো বাজে। তো এখানে এসে আমরা কয়েক ঘন্টা রেস্ট নেওয়ার জন্য একটা হোটেল বুক করে নিলাম। তো হোটেলে আমরা স্নান করে লাঞ্চটা করে নিয়ে একটু সবাই মিলে রেস্ট নিয়ে নিয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম সবাই মিলে। তো তারপর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখো স্টেশনের উদ্দেশ্যে। রাত 10:30টায় আমাদের ট্রেন। এখান থেকে আমরা রুটি তরকারি একটু কিনে নিয়েছিলাম। তো ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। পরের লাস্ট এপিসোডটা ভাইজাগের আমার শেষ পর্ব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।